রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি সৌদি আরবের ডিফেন্স মিনিস্টার প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ তিনি তড়িঘড়ি করে আমেরিকা সফর করেছেন এবং আমেরিকা সফর করার একটাই কারণ হলো তিনি আমেরিকা এবং ইরানের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দিতে চান। যেমন তিনি এই সৌদি আরব, সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেনে এই তিনটা দেশ তারা ধ্বংস করার জন্য মূলত তারা 99% দায়ী। এই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার জন্য $3 বিলিয়ন এই সৌদি আরব দিছে আমেরিকাকে, মানে তাদেরকে অস্ত্র দিয়ে, বিদ্রোহীদেরকে অস্ত্র দিয়ে এই আসাদকে উৎখাতের জন্য, এবং লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের জন্য আমেরিকাকে বিলিয়ন অস্ত্র দিছে, এই অর্থ দিছে। এদিকে ইয়েমেনের সাবেক যে সরকারের পতন হলো, সম্ভবত ওনার নাম আছে হাদি, এবং তিনি যে উৎখাত হচ্ছে এর পিছনেও সৌদি আরবের সিংহভাগ দায়ী। কারণ সৌদি আরব চাইছিল হাদিকে দিয়ে পুরা এই ইয়েমেনটা কুক্ষিগত করতে, সেটা সৌদির জনগণ মানেনি, যার কারণে এই ইয়েমেনের জনগণ মানেনি। ইয়েমেনের যে বা বর্তমান হুতি বিদ্রোহীরা আছে তারা এই হাদির বিরুদ্ধে লাগে এবং সৌদি আরবকে ওই দেশ থেকে উৎখাত করে। সরাসরি সৌদি আরবের প্রিন্স বিন সালমান আল সৌদ আমেরিকাকে একটা কথা বলেছেন যে এখনই যদি ইরানে আক্রমণ করা না হয় তাহলে পরে আর করা যাবে না, পরে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। এবং অন্যদিকে ইরানকে সৌদি আরব বলছে আমরা আমেরিকাকে কোনো আকাশ সীমা ব্যবহার করতে দিব না, এবং কোনো প্রকার আমাদের দেশ থেকে আমেরিকাকে কোনোভাবে সহায়তা করব না, এবং আমাদের আকাশসীমা আমেরিকার জন্য বন্ধ করে রাখবো, তারা যাতে ইরানে হামলা করতে না পারে, বা ইরানকে বলছে তোমাদের দেশে যাতে হামলা করতে না পারে। 1967 সালে এই সৌদি আরব, যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় 1967 সালে, তখন সিরিয়া, জর্দান, লেবানন এবং মিশর একযোগে ইসরায়েলে হামলা চালাইছিল। তখনও কিন্তু এই যুদ্ধটা লাগাইছিল সৌদি আরব। তখন এই সৌদি আরবই বিশ্বাসঘাতকতা করেছিল এই 4 আরব দেশের সাথে। আর তখনই এর সাথে আরও দেশ ছিল, সেটা আছে প্যালেস্টাইনকে ধরে 5টা দেশ এবং সৌদি আরবকে ধরে 6টা। কিন্তু সৌদি আরব এই যুদ্ধে জড়ায়নি। শেষ মুহূর্তে তারাও পরোক্ষভাবে বা গোপনে তারা ইসরায়েলকে সাহায্য করেছে। এবং সম্প্রতি ইসলামী ন্যাটো স্থাপন করার জন্য তারা তুরস্ক, পাকিস্তানকে উৎসাহিত করে, এবং তুরস্ক, পাকিস্তান সেটা মোটামুটি একটা টের পাইছিল। সেখানে বাংলাদেশেরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ সেই ন্যাটোতে, মুসলিম ন্যাটোতে যোগদান করেনি। বাংলাদেশকে ডাকলে, সৌদি আরব ডাকলে অবশ্যই যেত, কারণ সেই দেশে প্রায় 27 লক্ষ বাঙালি আছে, যার কারণে বাংলাদেশ অবশ্য জিহুদুর করবেই। আর অন্যদিকে যে তুরস্ক টের পেয়েছে যে সৌদি আরবকে নিয়ে ন্যাটো করলে সেটা আমেরিকার ভাড়ে পরিণত হবে, যার কারণে তারা রাজি হয়নি এবং সেই পথ থেকে তারা চলে আসছে। পাকিস্তানও বুঝতে পেরে সেটাকে একটা নিষ্ক্রিয় অবস্থায় চলে গেছে। সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরব একটা চুক্তি করেছিল, সেই চুক্তির মাধ্যমে ওই ন্যাটোর আদলে যে যদি কেউ পাকিস্তানে আক্রমণ করে তাহলে সৌদি আরব চিন্তা করবে যে আমার দেশে আক্রমণ করেছে, আবার সৌদি আরব আক্রমণ করলে পাকিস্তান চিন্তা করবে যে এটা আমার দেশে আক্রমণ করেছে, অর্থাৎ দুইজন মিলে সেই দেশের প্রতি তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তা এইটা করে অবশ্যই ইতিমধ্যে পাকিস্তান তার একটা ক্ষতির সম্মুখীন দেখা দিছে। কারণ ভারতের সাথে যদি যুদ্ধ লাগে তখন সেখানে সৌদি আরব তেমন একটা সাহায্য করতে পারবো না, কারণ সৌদি আরবের অস্ত্র এবং সৈন্য দুটাই দুর্বল, এবং তাদের দেশে ওইভাবে টেকনিশিয়ানও নেই, যোদ্ধাও নেই।
সুধী দর্শক, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।